শেখ শাহজাহানে ফুসছেন স্থানীয়রা। জোর করে স্থানীয় আদিবাসীদের জমি দখলের অভিযোগ ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে। আজ দখল করা জমিতে নতুন ভেরির কাজ শুরু করতে যায় শাহজাহানের সাঙ্গপাঙ্গরা। তখনই রে রে করে তেড়ে আসেন এলাকাবাসী, তুমুল বিক্ষোভ দেখান, বন্ধ করিয়ে দেন কাজ। সন্দেশখালী কাণ্ডে ২৬ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই শেখ শাহজাহানের। এলাকায় এতদিন যারা শেখ শাহজাহানের ভয়ে কাটা ছিল তারাই এখন মুখ খুলছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ কম নেই, এবার সামনে এলো জমি দখলের এক গুচ্ছ অভিযোগ। বছর দুয়েক আগে স্থানীয় আদিবাসীদের জমি হরপ করে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের ডান হাত জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারের নেতৃত্বে চলে বিঘার পর বিঘা জমি দখল। এতদিন শাহজাহানের আতঙ্কে মুখে কুলু পেটেছিল যারা, এখন তারাই বিক্ষোভ দেখাচ্ছেন জমি ফেরতের দাবিতে। এদিন নতুন ভেরির কাজ শুরু হয় উত্তম সর্দারের নেতৃত্বে। যে মুহূর্তে জমিতে শ্যালো লাগিয়ে জল ছেঁচে ফেলার কাজ শুরু হয়, তখনই বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা, রুখে দেন জল ছেঁচে ফেলার কাজ। উত্তম কেন, কি জন্য হবে? আমাদের জমি জায়গা কেন নেবে আর কেন দেবে না? খাল টাল সব নিয়ে নিয়েছে। ২০-৩০ বিঘা জমির মতো খালটাকে বেড দিয়ে ওরা ঘিরে নিয়ে নোনা ফিশারি করেছে এবং আমাদের এই জমিগুলো সব নোনা ফিশারি করেছে। আজকে ৩ বছর ধরে ফিশারি করছে, অথচ সাধারণ মানুষকে যাদের রেকর্ড আছে তাদেরকে টাকা দিচ্ছে, বাদ বাকি কি পাট্টা সম্পত্তি কিংবা যারা দখল করে এতদিন বাকি আছে তাদের কাউকে কোনো টাকা পয়সা দেয় না। তাদেরকে টাকা পয়সা চালিয়ে তাদেরকে মারার হুমকি দেখায়, কেস দেওয়ার হুমকি দেখায়। কার্ডের টাকাগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, সেই টাকাগুলো নেতারা গিয়ে বাড়ির থেকে সেই টাকাগুলো সব তুলে নিয়ে এসেছে। একটা টাকা সাধারণ মানুষকে জানি খুন, সন্ত্রাস, জোর করে জমি দখল, একের পর এক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর রাজ্য পুলিশ প্রায় ১ মাস ধরে এমন অপরাধীকে খুঁজেই পাচ্ছেন না। স্থানীয় মানুষজন আস্তে আস্তে জাগছে, এটাই নিয়ম। মানুষ আস্তে আস্তে রাস্তায় নামবে। পুলিশ যখন এদের হাত থেকে তামাক খায় তখন আর যাই হোক এদের বিরুদ্ধে মামলা করা যায় না, উল্টে যে অভিযোগ করতে আসে তার বিরুদ্ধেই গাঁজা কেস দেওয়া হয়। এই অভিযোগ আমরা দীর্ঘদিন করছিলাম, এখন জনগণও করছে। পুলিশ চেষ্টা করছে, একটা মানুষ লুকিয়ে থাকলে, ধরা না দিতে চাইলে তাকে খুঁজে খুঁজে ধরতে একটু সময় লাগে। আমাদের পুলিশের উপরে ভরসা আছে, তারা যথাসময়ে ওইকে অ্যারেস্ট করবে। অবশ্যই বিচারের মুখোমুখি তারা হওয়া উচিত। ইতিমধ্যে ইডি হাজিরা এড়িয়ে গর্ত থেকেই আগাম জামিনের আবেদন করেছে শেখ শাহজাহান। আর সন্দেশখালীতেই শেখ শাহজাহানের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা।